হ্যালো ফ্রেন্ডস, দীপঙ্কর ঘোষ ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন করে কমপ্লেক্সের খোঁজ করছেন, যে কোনো কমপ্লেক্স যদি থাকে গড়িয়ার কাছাকাছি বা একটু গড়িয়া থেকে একটু ভেতরেও যদি হয়, 1-2 কিলোমিটার ভেতরে একটু সবুজে ঘেরা, যেখানে একটু সবুজ দেখা যাবে, এরকম যদি কোনো কমপ্লেক্স থাকে তো একটু দেখাবেন বা একটু আমাদের ফোন করে জানাবেন। তো ফ্রেন্ড, আপনাদের সেই ইচ্ছাটা পরিপূর্ণ করার জন্যই আজকে একটা একদম গড়িয়া মেট্রো থেকে 2 কিলোমিটার ভেতরে একটা মিনি কমপ্লেক্সের আমি সন্ধান পেয়েছি। একদম ব্র্যান্ড নিউ, টোটাল 22টা ফ্ল্যাট আছে আর প্রায় 11 কাঠার মতন জমি। তো ফ্রেন্ড, আমি ছাদে আছি, বুঝতেই পারছেন, এবং এত বড় ছাদ যে মানে একটা ঘোড়দৌড়ের মাঠ বলতে পারেন। এবং ছাদটা দুটো পার্টে করা আছে, এটা ফ্রন্ট সাইড এবং এরপরও ব্যাক সাইড আছে। একদম রেডি, এটা লিফট ঘর, এটা ওয়াটার রিজার্ভার ওপরের। তো আমি ছাদটা দেখিয়ে দিলাম। আর ফ্রেন্ড, এটা একদম মেন রাস্তার ওপর, একদম মেন রাস্তার ওপর। তো মেন রাস্তাটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম অটো রাস্তার ওপর। এই দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এইটা হচ্ছে একদম মেন রাস্তা। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে আপনারা গড়িয়া মেট্রো পেয়ে যাবেন, কবিনজরুল মেট্রো। এবং এখান থেকে অটো ছাড়ছে এই সামনেই, এই দেখতে পাচ্ছেন জায়গাটা, এই সামনে এখান থেকে 1-2 মিনিট এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড আছে। এই অটোটা এখান থেকে আসছে আর পুরো গড়িয়া মেট্রো একদম গড়িয়া খালের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে, দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে মোটামুটি দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আপনার রাজপুর সোনারপুর, জায়গাটা হচ্ছে বোড়াল, হ্যাঁ, মাঝের পাড়া। এইখানে ফ্ল্যাটটা রয়েছে বোড়ালে, আর একটু আগে বোড়াল ব্যাংক আছে। যারা এই অঞ্চলে বসবাস করেন তারা জানেন। তো আমি এটা সামনেরটা দেখালাম, আমি ছাদে ব্যাক সাইডটা দেখাচ্ছি, চলুন। আর ফ্রেন্ড, এইটা হচ্ছে পেছন দিকটা, ফ্ল্যাটের ব্যাক সাইডটা। এটাও দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া। হ্যাঁ, তো মোটামুটি এখানে 22টা ফ্ল্যাটের মধ্যে প্রোমোটারের 2টো ফ্ল্যাট খালি আছে, আর যে ল্যান্ড ওনার যার জমি ছিল তার 2টো ফ্ল্যাট খালি আছে। টোটাল 4টে ফ্ল্যাট খালি পাবেন। প্রোমোটারের ফ্ল্যাটটা হচ্ছে আপনার 4th ফ্লোর, আর ল্যান্ড ওনার যেটা আছে সেটা হচ্ছে আপনার 3rd ফ্লোর। তো মোটামুটি আমি দেখিয়ে দিলাম ছাদটা। তো এত বড় ছাদ, এবং ছাদেই অর্ধেক সময় চলে যাবে, তাহলে আর ফ্ল্যাটটা আপনাদের কী দেখাবো। তো বেশি ছাদতে না থেকে আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি, তো সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন সিঁড়ির মাপ মোটামুটি 3.5 থেকে 4 ফুট সিঁড়ি, বিশাল চওড়া সিঁড়ি। এবং লিফট তো থাকবে কম্পালসারি, এই যে লিফট দেখতে পাচ্ছেন, এটা লিফট। আর এই লম্বা করিডোর, এই হচ্ছে একটা, এখান থেকে একটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট আছে মোটামুটি। এই দেখতে পাচ্ছেন লম্বা করিডোর রয়েছে ফ্ল্যাটের। আমি যেটা দেখাবো সেটা, এই আমি ফ্ল্যাটে ঢুকছি, এটা 775 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে ফ্রেন্ড। আমি এই দরজা বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া। তো বুঝতে পারছেন গরমকালে আপনারা কত সুবিধা হবে, খুবই হাওয়া এয়ারই। এখন আমি শীতকাল, তো বেশ ঠান্ডা লাগছে। তো গরমকালটা আপনাদের জন্য খুব মনোরম হবে। আমি আগে ভালো করে দেখিয়ে দেই ফ্ল্যাটটা, তারপরে আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি, বলছি। বেডরুম, এটা একটা বেডরুম, এটা আপনাদের, তার সাথে একটা টয়লেট। এই হচ্ছে আপনাদের ওপেন কিচেন কাম ডাইনিং, এর সাথে একটা মাস্টার বেডরুম, আর ওখানে একটা ব্যালকনি, খুব সুন্দর লেআউট। তো ফ্রেন্ড মোটামুটি, আর এইখানে একটা কমন টয়লেটটা এখানে আছে, কমন টয়লেটটা এটা। তো খুব সুন্দর ফিনিশিং। তো ঢুকেই আমি পেয়ে যাচ্ছেন কিচেন কাম ডাইনিং, দেখতে পাচ্ছেন পুরো একদম গ্রানাইট দেওয়া কিচেন কাম ডাইনিং দেখতে পাচ্ছেন, এবং পুরো পুট্টি করা রয়েছে। তো এটা মোটামুটি আপনার প্রায় আপনার 15 ফুটের মতো লম্বা আছে, আর 8 ফুটের মতন চওড়া আছে ড্রয়িং কাম ডাইনিংটা। ওপেন কিচেন, তার সাথে ড্রয়িং কাম ডাইনিং। তো 15x8 একটা ড্রয়িং কাম ডাইনিং রয়েছে। আর এইখানে আপনাদের বেসিন রয়েছে, আর বেসিনে আপনার হাত ধোয়ার জন্য এখানে রান্নার বেসিনটা রয়েছে, আর সমস্ত অ্যামিউনিটিস রয়েছে যাদের দরকার পড়বে রান্নাঘরে, সবই পয়েন্ট এখানে করা আছে। মিক্সি, চিমনি থেকে শুরু করে আপনাদের যা যা জিনিস দরকার সবই রয়েছে। এখান থেকে আমি প্রথমে বাঁদিকের বেডরুমটা ঢুকছি। তো ফ্রেন্ড, এই বেডরুমটা খুবই বড়, খুব সুন্দর, একদম স্কোয়ার। তো একদম স্কোয়ার বেডরুমটা, একটা 12x10, একটা খুব সুন্দর একটা বেডরুম রয়েছে। তো এর সাথে সামনে বারান্দা রয়েছে, আর এইটা হচ্ছে আপনাদের উত্তর দিক, নর্থ ফেসিং। আর কোনো দিনই আপনার মুখ বন্ধ হবে না বারান্দার। এটা দেখতে পাচ্ছেন একটা
8x5-এর একটা খুব সুন্দর ব্যালকনি রয়েছে। মোটামুটি 4 জন এখানে চেয়ার নিয়ে বসতে পারবেন। এবং এই হচ্ছে ফ্রন্ট ভিউটা, মানে এই যে ফ্ল্যাটটার সামনের দিকে বারান্দাটা তার। তো বুঝতে পারছেন তো জায়গাটা খুব সুন্দর সবুজে ঘেরা, শহর থেকে একটু দূরে, যেখানে আপনার সকাল সন্ধে পাখির ডাক পাবেন। এটা কুল গাছ, সবে ছোটো ছোটো কুল হয়েছে। তো শহরে যারা থাকেন তারা তো এরকম মানে কুল গাছে ফল, যে কোনো ফল গাছে ফল ধরে আছে, এটা দেখাটা খুব একটা হয় না। তো এই যে পজিশনটা রয়েছে, যে লোকেশনটা রয়েছে বোড়াল মাঝের পাড়া, এখানে আসলে আপনারা প্রকৃতির অনেক কাছাকাছি থাকতে পারবেন। খুব সুন্দর দেখতে পাচ্ছেন গাছপালা, একদম সবুজ অরণ্য, এবং শহর আর গ্রামের একদম মধ্যবর্তী জায়গাটা, এবং যাতায়াতের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো একদম সেখান থেকে অটো রিক্সা সবই যাচ্ছে। 15-2 কিলোমিটারের মতন গড়িয়া মেট্রো, অটোতে বসবেন, একদম মেট্রোর সামনে গিয়ে নামবেন। তো এই একটা 10x12 বেডরুম দেখালাম, এটা সবচেয়ে বড় বেডরুম। এরপরে বেডরুমটা আমি দেখাচ্ছি, যেহেতু ফ্ল্যাটটা খুব একটা বড়ো না, 775 স্কোয়ার ফিট। এখান থেকে এই একটা বেডরুমে ঢুকছি। এই বেডরুমটা 11x10, 11x10-এর একটা খুব সুন্দর বেডরুম রয়েছে, এবং ক্রস ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন বড় বড় জানলা রয়েছে, খুব সুন্দর করা। আর এখানে একটা দেয়াল আলমিরা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দেয়াল আলমিরা রয়েছে একটা, আর এই ওপরে রয়েছে আপনাদের একটা ছোট্ট আবার লকটো করা আছে এক্সট্রা জিনিস রাখার। তো ফ্রেন্ড, বুঝতে পারছেন তো 775 স্কোয়ার ফিটের মধ্যে এত সুন্দর একটা ফ্ল্যাট, এবং এটা হচ্ছে আপনার 4th ফ্লোর। হ্যাঁ, বিশাল বড় ছাদ আপনাদের দেখিয়ে দিলাম। তো এবং দাম যেটা আপনারা জানতে চাইছেন, মনে মনে ভাবছেন দামটা কত, দামটা 3,500 টাকা স্কোয়ার ফিট। ফ্রেন্ড, একটা কমপ্লেক্সের মধ্যে থাকবেন, 3,500 টাকা স্কোয়ার ফিট, বুঝতেই পারছেন কত চিপ। তারপর তো নেগোসিয়েশন হবেই, এবং যে কোনো ব্যাংক থেকে লোনের ব্যবস্থা আছে। এই একটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কমন টয়লেটটা, মানে কমন টয়লেট না, এটা অ্যাটাচ টয়লেট, যেটা বেডরুমের সাথে একটা থাকে, এটা সেই টয়লেট। কারণ এখানে দরজা আছে, এই দরজাটা আপনি বন্ধ করলে এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। আর কমন টয়লেট ফ্রেন্ড এইটা হচ্ছে কমন টয়লেট। দেখতে পাচ্ছেন মোটামুটি 8 ফুট বাই 5.5 ফুটের মতন একটা বিশাল বড় একটা কমন টয়লেট রয়েছে, এবং ফিটিংস খুবই সুন্দর। এবং যে কোম্পানি বানিয়েছে সেটা হচ্ছে, এরা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, বুঝতে পারছেন। এদের একটা সুনাম আছে, এবং প্রায় 20 বছরের বেশি সময় ধরে এরা এই অঞ্চলে ব্যবসা করছে, এবং 25-30টা মতন প্রজেক্ট অলরেডি করা হয়ে গেছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির দ্বারা তৈরি হচ্ছে প্রজেক্টটা, একটা মিনি কমপ্লেক্স। এখানে 24x7 আপনারা সিকিউরিটি পাবেন, নিচে বিশাল বড় পার্কিং আছে, আমি যাবো নিশ্চয় দেখাবো। তো এই একটা ফ্ল্যাট দেখালাম, এরপরে আপনাদের আর একটা ফ্ল্যাট যেটা আছে সেটা দেখার সঙ্গে থাকুন। আমি এই ফ্লোরেই রয়েছে, সেই ফ্ল্যাটটা আপনার হচ্ছে 828 স্কোয়ার ফিট, 838 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট রয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো। চলুন, আমি ঢুকছি ফ্ল্যাটে, তো সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, এটা 838 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তাই ঢুকছি। তার আগে বলে দিই যে ওই ফ্ল্যাটটা যেটা দেখে এলেন 775, তার দামটা 3,500 টাকা স্কোয়ার ফিট। তো মোটামুটি ওই 27 লাখ টাকার মতন ধরে রাখুন, 27 লাখ ধরে চলুন। আর পার্কিং আলাদা, আপনার 5 লাখ টাকা পার্কিং রয়েছে আলাদা, তো সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 838 স্কোয়ার ফিটের একটা 2 BHK। তো মোটামুটি 15 ফুট লম্বা ডাইনিং, প্রায় 12 ফুট, 15x12 ফুট একটা ডাইনিং রয়েছে ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন। 15x12 ফুটের একটা বিশাল বড় ডাইনিং, এবং এটা ওপেন কিচেন। কারণ এখন ওপেন কিচেন মানুষ বেশি পছন্দ করছে, এবং তাতে কী বলুন, জায়গাটা একটু বেশি পাওয়া যায় বলেই এখন ডেভেলপাররা ওপেন কিচেনের দিকে ঝুঁকেছে। আর দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো আছে, ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে সামনের দিকটা। আর এর সাথে রয়েছে আপনাদের একটা অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট যেটা থাকে আর কি, ডাইনিংয়ের সাথে একটা কমন টয়লেট থাকে, সেটাই। এটা একটু এল প্যাটার্নের রয়েছে, এখান থেকে গিয়ে এখানে একটা এল প্যাটার্নের একটা কমন টয়লেট রয়েছে, দেখিয়ে দিলাম। এরপরে আপনাদের বেডরুমের দিকটা আমি দেখাচ্ছি। আমি বেডরুমে প্রবেশ করছি আস্তে আস্তে, দুদিকে দুটো বেডরুম। এখান থেকে আমি বেডরুমে ঢুকলাম, এই হচ্ছে একটা বেডরুম, এবং পুরোটাই ভিক্টিফাইড টাইলস লাগানো, এবং দামি ভিক্টিফাইড টাইলস লাগানো। তো দামি ভিক্টিফাইড টাইলস লাগানো এটা বলছিলাম। এবং এটা বিশাল বড় একটা বেডরুম, প্রায় 17 ফুট লম্বা বাই 11 ফুট চওড়া একটা বিশাল বড় বেডরুম। আর এটাতে আপনারা ক্যালকুনি
যেহেতু করেনি তাই উইন্ডোটাকে আপনাদের ব্যালকানির মতন করে ব্যবহার করে দেখতে পাচ্ছেন প্রায় সিলিং সমান, সিলিং থেকে 2 ফুট নিচে আর গ্রাউন্ড থেকে 1 ফুট উঁচু একটা বিশাল বড় উইন্ডো করে দিয়েছে, যেটা আপনাদের ব্যালকনি সম। তাতে সুবিধাটা কী হলো, বেডরুমটা আপনারা কিন্তু প্রায় 2-3 ফুট বড় হয়ে গেল, এটাই প্লাস পয়েন্ট পাবেন। এবং এইসব জমি দেখতে পাচ্ছেন এখানে চাষবাস হয়, তো খুব সুন্দর পরিবেশ, একদম শহর থেকে একটু দূরে, একটা একদম গ্রাম বাংলার ভেতরে, একদম পলিউশন ফ্রি। সবচেয়ে বড় কথা, যারা বয়স্ক লোক, যাদের ডাক্তাররা বলে একটু শহরের গ্যাঞ্জাম থেকে একটু দূরে থাকতে, তাদের জন্য খুব ভালো। যারা রিটায়ারমেন্ট হয়ে গেছেন তাদের জন্য খুব ভালো, বা চাকরিজীবীদের জন্য তো কোনো অসুবিধা নেই, বাড়ি থেকে বেরোলে তো অটো পেয়ে যাচ্ছেন, রিক্সা পেয়ে যাচ্ছেন, এবং নিজস্ব প্রাইভেট যানবাহন আপনাদের আসেই। তো 17 ফুট বাই 12 ফুটে একটা বেডরুম দেখতে পাচ্ছেন। কেন বড় হয়েছে, যেহেতু ব্যালকনিটা না রেখে ডেভেলপাররা খুব বুদ্ধিমানের কাজ করেছে, যে উইন্ডোটাকে এত বড় করে দিয়েছে যেটা ব্যালকনির কাজ করছে। 2-in-1 হয়ে গেছে ফ্রেন্ড, খুব সুন্দর ইউজফুল হয়েছে। এটা তো আমি দেখালাম। এরপর এদিকটা যাচ্ছি, এখানে একটা বেডরুম রয়েছে, এখানে একটা বেডরুম রয়েছে, এই একটা বেডরুম, এটাও পাশের বেডরুমটার মতন, এটাও এরকম বড় বেডরুম। এটাও পাশের বেডরুমটার মতো প্রায় 16 থেকে 16.5 ফুট লম্বা আর 10 থেকে 11 ফুট চওড়া। এটাও দেখতে পাচ্ছেন। এর সাথে আপনাদের একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, এর সাথে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এর সাথে। আর এখানে দেয়াল আলমিরা রয়েছে, উপরে ছোট্ট লক রয়েছে, এসি পয়েন্ট আছে, 2টো বেডরুমে এসি পয়েন্ট করা আছে। এটা পুরো উত্তর দিক, নর্থটা পুরো ওপেন পাচ্ছেন, কারণ এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে রাস্তাও আছে। তো মুখটা কোনো দিন খালি হবে না, যেই ফ্ল্যাটে নিন আপনার সামনের দিকটা কোনো দিন, মানে আপনার যে ফ্ল্যাটের আপনার মুখ কোনো দিন খালি হচ্ছে না। এবং প্রাইসটা মধ্যবিত্তের নাগালের মধ্যে, কি কমপ্লেক্স সাধারণত যেটা হয় তার প্রাইস প্রচুর বেশি হয়, প্রায় 45-50 লাখ টাকা হয়ে যায়। এখানে কিন্তু সেটা নয়, এটা একদম সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষরা যাতে নিতে পারে সেটা মাথায় রেখে এই ফ্ল্যাটগুলো বানানো হয়েছে। বিশাল বড় করা হয়নি, যেন বেশি বড় করে দামটা বড় হবে। যেমন 3,500 টাকা স্কোয়ার ফিট, বুঝতে পারছেন ফ্রেন্ড, আজকের বাজারে দাঁড়িয়ে একটা ব্র্যান্ড নিউ একটা সেমি কমপ্লেক্স বা মিনি কমপ্লেক্সের মধ্যে যদি আপনি পেয়ে যান, হ্যাঁ, যেখানে আপনাদের ওপেন স্পেস রয়েছে, এখানে আপনার বাচ্চারা একটু সকাল সন্ধ্যা খেলতে পারবে, সিকিউরিটি থাকছে, সমস্ত সুব্যবস্থা রয়েছে, সেগুলো যদি আপনারা পেয়ে যান আর এত কম দাম। এবং এই ফ্ল্যাটটার দাম মোটামুটি আপনি ধরে রাখুন প্রায় 30 লাখ টাকার মতন ধরে রাখুন। তো সাধ্যের মধ্যে স্বাদ পূরণ, যাদের কমপ্লেক্সে থাকার ইচ্ছা, একটু খোলামেলা সোসাইটি থাকার ইচ্ছা, তাদের পক্ষে একদম আদর্শ। দেখতে পাচ্ছেন কয় রোডটা কত বড় লম্বা, এক একটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট, বুঝতে পারছেন কত বড়। এবং রাজপ্রসন্নপুর থেকে একটা প্ল্যান স্যাংশন করা হয়েছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ইলেকট্রিশিয়ান। আর আপনাদের যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পাচ্ছেন, SBI থেকে লোন হয়েছে, এবং আরও বিভিন্ন সরকারি এবং বেসরকারি যেসব ব্যাংকগুলো আছে তার থেকেও লোন হয়েছে। তো লোন নিয়ে কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতন সংস্থা থেকে লোন করতে পারবেন। এবং যদি প্রমোটারদের দায়িত্ব দেন, তারাও তাদের ব্যাংক থেকে ঘরে বসে লোন হয়ে যাবে। এটা আমি 3rd ফ্লোরে রইলাম, এবার 3rd ফ্লোরে, এটা 4th ফ্লোর দেখালাম, এবার আমি 3rd ফ্লোরে যাবো। তো ওপেন কী দাঁড়ালো, যেটা প্রথম দেখালাম সেটা হচ্ছে আপনার 775 স্কোয়ার ফিট, তার দাম পড়ছে 27 লাখ টাকা। আর যেটা 838 সেটা দাম পড়ছে প্রায় 29.5-30-এর কাছাকাছি। ফ্রেন্ড, আমি 4th ফ্লোর থেকে 3rd ফ্লোরে এলাম, যেটা বলছিলাম যে 3rd ফ্লোরেও দুটো ফ্ল্যাট আছে ল্যান্ড ওনারের, 811 স্কোয়ার ফিট করে। তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো যেটা আমি বলছিলাম, 3rd ফ্লোরে ল্যান্ড ওনারের রয়েছে, দেখতে পাচ্ছেন উনি কিছু কাজ করিয়েছে। এই হচ্ছে দরজাটা উনি একটা প্লাই লাগিয়ে নিয়েছে সুন্দর একটা। আর এই হচ্ছে ওনার ডাইনিং স্পেস, এবং কিচেনটা উনি ক্যাবিনেট করে নিয়েছে। উনি প্রথমে ভেবেছিল থাকবেন, তো সেই জন্য কিছু কাজ করিয়েছিল, তারপরে উনি ডিসিশন চেঞ্জ করেছে, তো তার জন্য উনি বিক্রি করে দেবে। তা মালপত্র ঢুকিয়েছিল, উনি ব্যবহার করেননি, তো একদমই আনইউজ ফ্ল্যাট। তা এই জন্য যে দামগুলো সেগুলো খুব একটা উনি ধরছেন না। তো এটা মোটামুটি আপনার বিশাল বড় একটা হলটা বিশাল বড় দেখতে পাচ্ছেন, প্রায় 14 থেকে 15 ফুট লম্বা আর 11 ফুটের মতন চওড়া। আমি একটু দূর থেকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যেহেতু ভিডিওটা মোবাইল ফোন থেকে শ্যুট করা হচ্ছে, তো আপনাদের মনে হতে পারে যে যেরকম আমি বলছি বড়, অত বড় নয়, কিন্তু এটা অনেকটাই বড়। তো আপনারা যখন ফিজিক্যালি আসবে দেখতে পারবেন কত বড় ডাইনিংটা। এই যে আমি প্রবেশ করলাম, এবং
একদম গ্রানাইট বসানো দেখতে পাচ্ছেন। এবং এই যে জায়গাটা দেখেছেন খুব সুন্দর, উনি ক্যাবিনেটটা এটা মডুলার করেছে, এগুলো করেছিল উনি থাকার জন্যই, তারপরে ডিসিশন চেঞ্জ করেছে থাকবেন না। এর সাথে কমন টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন, প্রায় 9 ফুটের মতন লম্বা আর 4.5 ফুট 5 ফুটের মতন চওড়া কমন টয়লেট, এবং দুদিকে দুটো বেডরুম, খুব সুন্দর লেআউট। কিছু ফার্নিচার, চেয়ার, সোফা, কিছু খাট ফাটুনি রেখেছিলেন, ওপরে ফ্যানও টানিয়েছিলেন, তারপর ডিসিশন চেঞ্জ করেছে। এই একটা বেডরুম দেখতে পাচ্ছেন, একটা বেডরুম দেখাচ্ছি আপনাদের। এই একটা বেডরুম, ওখানে বক্স গ্রিল জানলা রয়েছে, নিচেও একটা বক্স করা আছে। এখানটা আপনারা একটা স্লাইডিং বসিয়ে মালপত্র রাখতে পারবেন এটা। এবং এই বেডরুমটা বেশ বড়, প্রায় 13 ফুটের মতন লম্বা আর 11 ফুটের মতন চওড়া দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। সুন্দর একটা লম্বা একটা বেডরুম রয়েছে, 13 ফুটের কাছাকাছি লম্বা রয়েছে বেডরুমটা, খুবই সুন্দর এবং 11 ফুটের মতো লম্বা। এই ফার্নিচারগুলো উনি নিয়ে যাবে, তো যদি মনে হয় আপনাদের ফার্নিচারগুলো থাক, তার জন্য আলাদা প্রাইস আপনারা কথা বলেন, তার কথাও বলতে হবে অ্যাকচুয়ালি ল্যান্ড ওনারের সাথে। আর এইখানেও একটা বেডরুম রয়েছে ফ্রেন্ড, এই একটা বেডরুমে আমি ঢুকছি, এই একটা, এটাও তো বড় বেডরুম, এবং এখানেও ব্যালকনিটাকে সুন্দরভাবে করে যে বেডরুমটা ইউজ করা যাবে। কারণ ব্যালকনিটা তো আমরা সবসময় ইউজ করি না, আমরা কী করি, জামা কাপড় মেলতে এলাম বা একটু দাঁড়ালাম, এই জন্য ব্যালকনি ইউজ করা হয়। আর বেডরুমের সাথে যেটা করে দিয়েছেন, এটা তো আপনারা সারাদিন 24/7 এটা ব্যবহার করতে পারছেন। যেহেতু আলাদাভাবে ব্যালকনি করেনি, প্রায় 17 থেকে 18 ফুট লম্বা হয়ে গেছে আর প্রায় 13 ফুটের মতন চওড়া হয়ে গেছে ফ্রেন্ড। তো খুব সুন্দর একটা ইউটিলাইজ করেছে জায়গাটাকে। কারণ যদি ব্যালকনি হতো তো মোটামুটি এই পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে ধরুন একটা টেনে দিত, তাদের বেডরুমটা ছোটো হয়ে যেত, আর এই যে 4-5 ফুট এক্সট্রা জায়গাটা আপনারা সবসময় ব্যবহার করতে পারতেন না। তো সেটা একসাথে করে দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়েছে। এবং এখান থেকে গেট, এই যে মেন রাস্তা, এই যে মেন রাস্তা দেখুন গাড়ি যাচ্ছে, ঢুকে এখানে অনেকটা ওপেন স্পেস আছে, আমি নিচেকে দেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, যেহেতু এটা বড় একটা কমপ্লেক্সের মধ্যে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবেন। 4টে ফ্ল্যাট আপনাদের দেখাতে হচ্ছে ফ্রেন্ড, সেই জন্যই একটু সময় লাগবে। এত বড় ছাদ প্লাস নিচের কমন স্পেস সব দেখাবো, একটু ধৈর্য ধরে দেখবেন। কেউ জানি ভিডিও বড় হলে আপনাদের সময়ের মেনটেন করতে একটু অসুবিধা হয়, তো আমি রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনাদের পক্ষে ভালো হবে, আপনারা বুঝতে সুবিধা হবে। তো এই মোটামুটি ল্যান্ড ওনারের দুটো ফ্ল্যাট আছে, দুটোই একই মাপে, তাই আমি একটা দেখিয়ে দিলাম। 811 স্কোয়ার ফিট, এটা পার্কিং নিয়ে উনি 31 দাম বলছে, ঠিক আছে, খুবই কম রেখেছে 3rd ফ্লোরে। আর এর নিচে আমি যাব, নিচটা এবার গিয়ে আমি দেখাচ্ছি, আপনাদের সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড আমি নিচে চলে গেলাম, বুঝতে পারছেন বাইরেটা, তো বাইরেটা তো দেখানো হয়নি, আমি বাইরেটা আপনার দেখাচ্ছি। এবং অনেক লোক চলে এসছে, যারা আগে কিনেছিল 1-2 মাস আগে, তারা পৌষ মাসের আগে ঢুকে গেছে রেজিস্ট্রি করে। আর এখানে তো সিকিউরিটি গার্ড তো থাকেই, তাদের ঘরও আছে, তারা থাকছে। এবং কোম্পানির থেকে ফ্ল্যাট দেখাবার জন্য আলাদা লোকও রেখেছে, যে যখন আপনারা আসবেন সেই চাবি খুলে দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন বিশাল বড় গেট রয়েছে, এখানে একটা ছোটো গেট রয়েছে, তো এখান বেরোবার জন্য। আর এই হচ্ছে ওপেন স্পেসটা আমি দেখাচ্ছি, দেখার চেষ্টা করুন কত লম্বা, প্রায় 1 থেকে 150 ফুটের মতন লম্বা ওপেন স্পেস হয়েছে। আর যে বাচ্চাগুলো খেলছে, এরা এখানে ফ্ল্যাট কিনে এসছে সদ্য, তারা এখানে এনজয় করছেন জায়গাটা, বুঝতে পারছেন তো। যেরকম শীতকালেও মজা, সেরকম গরমকালেও মজা। তো গরমকালে যে বিকেলের পর থেকে একটা বড় অংশ এখানে খেলতে পারবে, এই দেখুন বাচ্চারা খেলে বেড়াচ্ছে। এবং ওপেন স্পেসটা দেখুন এটা ফ্রন্টে, বুঝতে পারছেন তো, প্রায় 11 কাঠার মতন জমির ওপর করা, তো কতটা ওপেন স্পেস থাকতে পারে। এরকম সব বাচ্চারা খেলছে, দেখতে পাচ্ছেন, এরকম খুব বাচ্চারা খেলে যাচ্ছে। সবার বাড়িতে ছোটো বড়ো বাচ্চা আছে, বয়স্করা আছে, তারাও এসে ঘুরতে পারবে। সকাল সন্ধ্যে যারা হাঁটি, একটু হাঁটতে ভালোবাসি, তাদের বাড়ি যেতে হবে না, এখানেই হাঁটতে পারবেন। তো এত বড় স্পেসটা, আমি সামনে যাচ্ছি ফ্রেন্ড, সামনে গিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো সুন্দর, বাচ্চারা মজার সঙ্গে খেলে বেড়াচ্ছে, এবং বাইরে বেরোবারও কোনো চান্স নেই, গেট বন্ধ রয়েছে এবং গেটের লোগো থাকে। তো সব দিক থেকে সুবিধা রয়েছে। যারা আপনারা ছোট কমপ্লেক্স চাইছেন, কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের জন্য খুব আদর্শ। দেখুন এই একটা অংশ রয়েছে, এখানেও দেখুন যারা এসে তাদের গাড়িও রয়েছে। তো মোটামুটি দেখালাম আপনাদের ফ্ল্যাটটা। এখানে দেখুন, এখানে বাইকও রেখে দিয়েছে, সাইডে চেয়ার নিয়ে বসেছে, শীতকাল, এখানে দেখুন দেখতে পাচ্ছেন চেয়ার নিয়ে বসেছে। আবার এদিকটাও দেখুন পুরো ফাঁকা রয়েছে, যেটা বলছিলাম যে শহর আর গ্রামের মাঝামাঝি। তো বাইরের লোকেশন দেখুন, দেখতে পাচ্ছেন এখানে একটা গবাদি পশুও রয়েছে। তো
সব রকম একসাথে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে শহর এবং গ্রামে লাগোয়া। এই হচ্ছে বিল্ডিংটা, এটা ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি। G+4 বিল্ডিং, একটা মিনি কমপ্লেক্স, 22টা ফ্ল্যাট। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর মনের সুখে খেলে বেড়াচ্ছে, আমার কাছে চলে এসেছে আমি ভিডিও করছি বলে। তো ফ্রেন্ড, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা আসুন, দেরি করবেন না। যারা এইসব এত অঞ্চলে থাকেন তারা তো বুঝতে পারছেন, যারা ডিস্ট্রিক্টে থাকেন তারা আসুন, কোনো অসুবিধা নেই। গড়িয়া চলে আসবেন, এসে আমাকে ফোন করবেন, অবশ্যই আসার একদিন আগে টাইম করে নেবেন। তো এবার কীভাবে আসতে হবে আপনাদের বলে দেবো। একদম ফ্ল্যাটের সামনে অটো দাঁড়াবে, অটোয় উঠবেন, আপনারা ফ্ল্যাটে ঢুকে আসবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো কমেন্ট করুন, যাতে আগামী দিনে ভালো ভালো ভিডিও করতে পারি। আপনাদের অনেক আত্মীয় স্বজন, অফিস কলিগরা আছে যারা চাইছে ফ্ল্যাট কিনতে, তাদেরকে শেয়ার করে দিন। আমার নাম্বারটা যাচ্ছে, আমার নাম্বারটা তাদেরকে দেখান। ব্রিক বাই ব্রিক প্রপার্টি, দীপঙ্কর ঘোষ, 8981205960। তো মোটামুটি ফ্রেন্ড, যতটা দেখানো সম্ভব আমি দেখাবার চেষ্টা করেছি। ভিডিওটা একটু বড় হয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। আমি খালি বাইরের এখন বাকি আছে মেন রাস্তাটা, আমি মেন রাস্তাটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করছি, ততক্ষণ সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, আমি বাইরে এলাম, তো এই হচ্ছে মেন রাস্তা দেখতে পাচ্ছেন। আর আশেপাশে দোকানও রয়েছে, বিভিন্ন রকম দোকান রয়েছে। এখানে দেখুন একটা বাইকের দোকানও আছে, বাইকের শোরুম আছে, বাইক বিক্রি হয় ওটাতে। আর এখানে কমার্শিয়াল দোকান রয়েছে, আর ওপরেও একটা কমার্শিয়াল স্পেস বিক্রি আছে। যদি কেউ কমার্শিয়াল স্পেস ব্যাংক ট্যাঙ্ক করতে চান, এই যে সিঁড়ি এখান দিয়ে উঠতে হবে, এখানেও দোকান রয়েছে। এবং সামনে দেখুন কতটা জায়গা ওপেন স্পেস রেখে দিয়েছে। তো খুব সুন্দর একটা গেটেড সোসাইটি রয়েছে শহরের একদম কাছে, একদম কাছের মধ্যে। তো ফ্রেন্ড, এই দেখুন অটো আসছে, এই যে অটো আসছে, বুঝতে পারলেন তো, গড়িয়া থেকে অটোটা ছাড়ছে, এই অটো থেকে নামবেন। আর এই হচ্ছে ফ্ল্যাট, আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ফ্ল্যাট, আপনারা এই ফ্ল্যাটে ঢুকে যাবেন। বুঝতে পেরেছেন? G+4, খুব সুন্দর কাজ এদের, একদম প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওয়েদার কোড, রং, সমস্ত কিছু একদম প্ল্যান মেপে করা হয়েছে। এরা প্ল্যানের বাইরে কোনো কাজ করে না, কোনো এক্সট্রা কোনো কাজ করবে না, যতটাই স্যাংশন হবে ততটাই করবে। আর এই হচ্ছে মেন গেট, ভিতরে বাচ্চারা খেলছে। তো ফ্রেন্ড, ভিডিওটা একটু বড় হয়ে গেল, আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আর আগামী দিনে এরকমই আকর্ষণীয় ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ জন্য গুড বাই।